আচ্ছা, আমরা যা যে দেখতেছিলাম আমাদের হচ্ছে পিএইচপি প্রজেক্ট বিল্ডিং এর অ্যাকচুয়ালি বেসিক আমরা যে ধরনের অ্যাকচুয়ালি আমি কি কি নিয়ে কাজ করতে পারি সেগুলি নিয়ে আলোচনা করতেছি, তাই তো? সো এটা হচ্ছিল আমার লগ ইন পিএইচপি নিয়ে একটা কথা ছিল। এখন যদি আমি যাই, সো এটা হচ্ছে লগ ইন গেল। মানে কি ধরনের পিএইচপি ফাংশন আমি ইউজ করতে পারি একটা প্রজেক্টে। আমি পিএইচপিতে অনেক ধরনের ফাংশন ইউজ করতে পারি। সো আমরা প্রজেক্ট যখন বিল্ড করব, পিএইচপি ফাংশনের সাথে আমার বিল্ট ইন ফাংশন, পিএইচপি বিল্ট ইন ফাংশনের সাথে আমরা পরিচিত হয়ে রাখতে হবে। তাছাড়া আমরা পিএইচপির লিস্ট অ্যারে তৈরি করতে পারি, সাব লিস্ট, লিস্ট কম্বো, সাব কম্বো, রাইট? তো বিল্ড ফাংশনগুলো যেগুলো আমরা পাবো সেগুলোকে আমরা কি করতে পারি, বিল্ড ফাংশনগুলোর উপরে আমরা বিভিন্ন টেকনিক ইউজ করে আমরা কাজ করতে পারি আমাদের প্রজেক্টে। যেমন হচ্ছে পিএইচপির একটা ফাংশন যদি আমি বলি, স্ট্রিং এর ভিতরে অনেক ধরনের ফাংশন আছে স্ট্রিং দিয়ে। সো স্ট্রিং এ যদি আমি বলি স্ট্রিং, সেটা যদি আমি বলি সেটা হচ্ছে str। সো এটা হচ্ছে স্ট্রিং একটা ফাংশন যেটা অ্যাকচুয়ালি আমার ডাটাবেজে ডাবল অকারেন্স হয়েছে কিনা কোনো একটা স্ট্রিং, সেটা কোয়েরি করতে সাহায্য করে। সো এই স্ট্রিংটা আমার কিসের ক্ষেত্রে কাজে লাগতে পারে? ডাটা হ্যান্ডেলিং এর ক্ষেত্রে, কোর্স ইমেলের ক্ষেত্রে। কারণ আমরা ইমেল বা একাধিক যদি আমি নাম না চাই আমি একটা ফিল্ডের, আমাকে আমি বলে দিতে পারবো যদি এটার অকারেন্স আর না হয়, শো সাম ইরর। সো এটা প্যারামিটার হিসেবে, এটা হচ্ছে কেস সেন্সিটিভ অনেকটা। আবার আমরা এটাকে বলতে পারি হচ্ছে স্ট্রিংস হচ্ছে কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ। ওকে। আর এটা হচ্ছে প্যারামিটার হিসেবে নেওয়া হচ্ছে স্ট্রিংটা নেয়, প্যারামিটার হিসেবে নেওয়া হচ্ছে স্ট্রিংটা নেয় সে, যে ভ্যারিয়েবলটা স্ট্রিং টাইপের, এবং হচ্ছে এম, এবং আরেকটা করতেছে সার্চ কোয়েরি করে যে এটা অকারেন্সটা আছে কিনা, সার্চ স্ট্রিং। এই দুইটা প্যারামিটার সে দিয়ে কাজ করে। সো নাম্বার অফ অকারেন্স রিডিউস করার জন্য, মানে একাধিকবার যদি না ইউজ করা হয়, মানে আমি ইমেল ভেরিফিকেশন করতে চাই, আমার ইমেল দিয়ে আমি আবার যাতে আমি কোনো অনলাইনে রেজিস্টার করতে যাই, সে বলবে যে দ্য ইমেল অলরেডি বিন টেকেন অলরেডি। সো নাম্বার অকারেন্স রেস্ট্রিক্টেড, হ্যাঁ, রেস্ট্রিক্টেড ইউজ করতে পারি। সো এটা অনেক ইউজ হয়। সো এটা একটা গেল পিএইচপি। দেন আর কি আছে, স্ট্রিং এর ভিতরে অনেক ধরনের কিছু আছে, তাই তো? যেমন হচ্ছে সাবস্ট্রিং। সাবস্ট্রিং কি করে? সাব এসটিআর, সাবস্ট্রিং। তো সাবস্ট্রিং যে কাজটা করে হচ্ছে, আমার যদি একটা স্ট্রিং থাকে এ বি সি ডি, রাইট? আমি স্ট্রিংটাকে কেটে ফেলতে চাই, যেখান থেকে কেটে ফেলতে চাই সেটা আমি সাবস্ট্রিং দিয়ে করতে পারি। সো we can cut the string with substring. Okay, let's say আমি কেটে ফেললাম সিডি। সো অফকোর্স প্যারামিটার আছে এটার। সো আমি বললাম তখনকার স্ট্রিংটা হয়ে যাবে এম। ওকে, সিডি কেটে ফেলছি, এটা হচ্ছে সাবস্ট্রিং পিএইচপি। তারপরে আর অনেকগুলো আছে, সেটা হচ্ছে কি স্ট্রিং পজিশন। স্ট্রিং পজিশনের মাধ্যমে আমি স্ট্রিং এর ভিতরে কোনো ক্যারেক্টারের পজিশন কোথায় সেটা আমি বের করতে পারি। স্ট্রিং এর ভিতরে এ বি, লেটস সে এটা আমি বলে দিচ্ছি হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি।
আমি সার্চ করতে যাচ্ছি সার্চ করতে যাচ্ছি এ। তো স্ট্রিং পজিশন আমি বলবো হচ্ছে 0। ঠিক আছে, 0 থেকে শুরু 0 1 2 3। সো এর মধ্যে আমি করতে পারি। এখন আমি সার্চ করতেছি ক্যাপিটাল এ, বাট এখানে ক্যাপিটাল এ না, সেই জন্য এটাকে আবার বলা হয় কেস সেন্সিটিভও বলা হয়। ঠিক আছে, এখন কেস ইনসেন্সিটিভ করার জন্য কি করতে পারি? কেস ইনসেন্সিটিভের জন্য জাস্ট আই লাগানো হয়। ঠিক আছে, যাতে কেস ইনসেন্সিটিভ করে দেওয়া যায়। এখানে একটা জাস্ট আরেকটা ফাংশন আছে স্ট্রিং ইনসেন্সিটিভের জন্য আই পজিশন। ওকে, বা আবার এটাকে বলা হচ্ছে রিভার্স অর্ডারে মেবি বলা হয় না, রিভার্স অর্ডারেরটা হচ্ছে স্ট্রিং আর আর পজিশন। রিভার্স অর্ডার থেকে এর পজিশন কি সেটা সে আমাকে ফাইন্ড আউট করে দেয়। ওকে, যেটা আমি সার্চ করতে চাই এবিসিডির মধ্যে সি বা এ। সো এই সেট থেকে 3, ওই সেট থেকে হচ্ছে 1, রাইট? সেট থেকে 1, এই সেট থেকে লেটস সে 3। ওকে, এটা তো গেল। আবার str আইও ইনসেন্সিটিভ হইতে পারে, তাই তো? এখানে আমরা অনেকগুলা ফাংশন দেখে পেলাম। সো স্ট্রিং এর ভিতরে আরো অনেক রকম স্ট্রিং আছে। স্ট্রিং টু টাইম আছে, রাইট? স্ট্রিং টু টাইমটা অ্যাকচুয়ালি মানে স্ট্রিং লেন্থ আছে। আমি স্ট্রিং এর লেন্থটা কত, এটা লেন্থ হচ্ছে 0 1 2 3, রাইট? স্ট্রিং এর লেন্থ 3 তে বলবে না, সে লেন্থ বলবে হচ্ছে লেন্থ হচ্ছে 4 বা 4 উইথ লেন্থ 4 না, লেন্থ 4। স্ট্রিং লেন্থটা হয়ে যাবে, স্ট্রিং লেন্থটাও আমি জানতে পারি। ওকে, সো আমাদের আরেকটা ফাংশন আমরা বলতে পারি স্ট্রিং, যেহেতু আছে str স্ট্রিং লেন্থ len, স্ট্রিং লেন্থ। স্ট্রিং লেন্থ ইউজ করা হয় যে লেন্থটা কত বড় স্ট্রিং এর। ওকে, দেন ইউজ করা হচ্ছে আমার স্ট্রিং টু ডেট বা স্ট্রিং টু টাইম। স্ট্রিং টু টাইম। ওকে, লেটস সে আমাদের কোনো ওখানে লেখা আছে নাও। ওকে, সো এই নাও ফাংশনটা আমাকে আজকের, এখন হচ্ছে একটা 148 বা হচ্ছে 148 টাইমে কনভার্ট করবে এবং কয় তারিখ সেটা বলে দেবে। লেটস সে বলে দিচ্ছে 19/5। ফরম্যাটটাও আমরা দিয়ে দিতে পারি, সেটা আরেকটা আছে স্ট্রিং টু টাইম। এটার নাম হচ্ছে strf টাইম 19/5/2020। ওকে, সো এই নাওটা আমাকে স্ট্রিং থেকে দিয়ে দিবে। ইয়েস্টারডে দিলে সে আমার গতকালকে ডেটটা দিয়ে দিবে। ওকে, ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে দিলে যদি হয়ে যায় তাহলে বলবে হচ্ছে 18/5/2020। ওকে, 2020 এটা হচ্ছে স্ট্রিং টাইম। এখন যদি আমি ফরম্যাটও বলতে চাই তখন তো আমাদের আরেকটা ফাংশন স্ট্রিং টাইম টু ডেট। ফরম্যাটও বলতে চাই, এটা হচ্ছে আমার স্ট্রিং strf টাইম। ওকে, ফরম্যাটটা এটা হচ্ছে ফরম্যাট, স্ট্রিং ফরম্যাট টাইম। তখন তো আমাদের ফরম্যাট অনুযায়ী টাইম স্পেন্ড, এটা দুটো প্যারামিটার আছে। এটা হচ্ছে ফরম্যাট, কি ফরম্যাটে ওয়াই ডেট, ওয়াই মান্থ, ইয়ার মান্থ, উইক। উইক মানে হচ্ছে ডে, WMD, বা ইয়ার ডে মান্থ, এভাবে দেখতে চাই না, ফরম্যাটটা বলে দিতে হবে। ফরম্যাট
ফরম্যাট, আরেকটা কি হচ্ছে টাইম স্প্যান, তাই তো, টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্পটা কিছুই না, আমাকে জাস্ট রিটার্ন করবে ফরম্যাটটা অনুযায়ী টাইম স্প্যাম্প। ওকে, সো এই স্ট্রিং নিয়ে এটা থাকলো আজকের মতো। আমরা অনেকগুলো দেখলাম, লেটস রিভিউ করে নিই একবার। সো স্ট্রিং টু দেখলাম হচ্ছে স্টিলিং স্ট্রিং একটা দেখলাম পিএইচপি, একটা যদি বলি এক। তারপরে নেক্সটে সার্চ করতে পারি স্ট্রিং দিয়ে সাব স্ট্রিং দেখলাম। এখানে আবার আমি একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে আবার চারটা আমি দেখলাম, মানে হচ্ছে 4 আর 2 6, মানে এখানে 6টা আছে, 4 to 6, 6টা ফাংশন। ঠিক আছে, স্টিয়ার আই পজ, স্টিয়ার পজ, স্টিয়ার আর আই পজ, এটা দিয়ে পজিশন। স্ট্রিং লেন্থ একটা দেখলাম 7টা দেখলাম, এখানে একটা 8টা দেখলাম, 9টা ফাংশন দেখলাম, রাইট, অনেক ইউজফুল ফাংশন। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও, থ্যাংক ইউ।